নমস্कार प्रिय दर्शक बंधुरा रीतास किचेने अनेक अनेक स्वागत जानिए आजके रेसिपि शुरू करছি। আজকে আমি বানাচ্ছি ফুলকপি আলু এবং ডিম দিয়ে ডিম ভাতে বা বিরিয়ানি বলতে পারো। কড়াই বসিয়ে 3 টেবিল স্পুন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমগুলোতে আলুগুলোতে নুন হলুদ মাখিয়ে একে একে দিয়ে ভেজে নেব। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক অনুরোধ জানালাম। এবার আমি ডিম আলু সম্পূর্ণ দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো দিয়ে দিচ্ছি, একসাথে ভেজে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে এসছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এদিকে আমি ওই তেলটাতে ডিম ভাজা তেলটাতে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি এবং ব্রোকলি টুকরো করে, এগুলো একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। এবার তেল ছিল, তার সাথে আরো 1 টেবিল স্পুন তেল দিয়ে ফোড়ন দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি এবং পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দেব সামান্য একটু সাজিরে। এগুলো একটু ব্রাউন ব্রাউন হয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার ভালোভাবে নেড়ে চেড়ে 7-8টার মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আগের থেকে জল ঝরিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রামের মতো চাল নিয়েছি। এবার একটু ভেজে নিয়ে মাঝখানটা একটু জায়গা করে আমি 1টি টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেব আগের থেকে বেটে রাখা আদা এবং পেঁয়াজ রসুন বাটা। এবার চালের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রায় 3-4 মিনিট ভেজে নেবার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে 500 গ্রাম চাল নিয়েছি, আমি 2.5 গ্লাস জল দিয়েছি। আমি এখানে গরম জল দিয়েছি। বন্ধুরা প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে প্রায় 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনা খুলে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলুগুলো। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে রাখবো, প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপর আবারও ঢেকে রেখে দেব। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। দেখতেই পাচ্ছ জল একদম শুকিয়ে এসছে। এবার আমি নেড়ে চেড়ে দেখে নেব নিচে লেগে গেছে কি না। দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে হয়েছে। এবার আমি আগের থেকে ভেজে রাখা ডিমগুলো এবং ফুলকপি ব্রোকলিগুলো সবগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার আমি একটু নেড়ে চেড়ে নুনটা দেখে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা। তোমরা চাইলে বিরিয়ানি মশলাও দিতে পারো, আমি এখানে গরম মশলাটাই দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো ঘি। এবার গরম গরম সার্ভ করে নিলাম আজকের রেসিপি ফুলকপি আলু বিরিয়ানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।